তো আজ যে মুভিটি এক্সপ্লেন করতে যাচ্ছি তার নাম হলো কর্পস ব্রাইড। মুভিটি শুরু হয় তার মেন ক্যারেক্টার ভিক্টরকে দিয়ে। আসলে এর আগেও দুইটা মরা মুভি এক্সপ্লেন করেছি, যেটার মধ্যেও মেন ক্যারেক্টারের নাম ভিক্টরি ছিল। সে তার রুমে বসে নিশ্চিন্ত মনে একটা প্রজাপতির ছবি আঁকছিল। ওই রুমে একটা প্রজাপতি কাচের বয়ামে বন্দী ছিল, যেটাকে সে জানলা দিয়ে মুক্ত করে দেয়। বাহ, কত দরদি মন। তখনই বাইরে এক লোক দেখা যায় যিনি ভিক্টরের বিয়ের ঘোষণা দিচ্ছিলেন। তারপর দেখা যায় ভিক্টরের বাবা মাকে, যারা ভিক্টরের বিয়ে নিয়ে এতই এক্সাইটেড ছিল যে দুজনেই একসঙ্গে গান গাইছিল আর সেটাকে নেচে উদযাপন করছিল। এরপর আমরা দেখতে পাই যিনি তাদের ডটার ইন ল হবে, অর্থাৎ ভিক্টরের ওয়াইফ হবে, তার বাবা মা এই বিয়ে নিয়ে তেমন খুশি ছিল না, কারণ ভিক্টরকে তারা পছন্দ করতো না। তারাও গান গাইছিল আর নাচছিল, কারণ বিয়েতে গান গাওয়া তাদের একটা ট্রেন্ড ছিল। হ্যাঁ, আর নাচাটাও। তাদের নাচ দেখে আমার অনেক হাসি পাচ্ছিল। তারা একসময় অনেক ধনী ছিল, ভিক্টরদের থেকেও অনেক ধনী। হতে পারে এটাই তাদের না খুশি হওয়ার কারণ যে তাদের মেয়ে তাদের থেকে একটু কম ধনী ছেলের কাছে বিয়ে হচ্ছে। কিন্তু তারা এখন আর্থিকভাবে দুর্বল হয়ে পড়ে, কারণ ধনীদেরও তো খারাপ সময় আসে, তাই না? এবং এত বেশি ঋণগ্রস্ত হয়ে পড়েছিল যে তারা তা আর শোধ করতে পারছিল না। এখন আর কিছু করার নেই, লকারে থাকা বালুগুলোই পরিষ্কার করতে হবে। আর এটা নিয়ে আমাদের বেয়াই বেয়ান অনেক বেশি চিন্তিত ছিল। আর আমরা যদি সেটা নিয়ে চিন্তা করি তাহলে তো ভিক্টরই অনেক বড় লোক হয়। আসলে এই কারণেই তাদের মেয়েকে কেউ বিয়ে করতে চাচ্ছিল না। তাই তারা ভিক্টরকে ট্র্যাপে ফেলে এবং সিদ্ধান্ত নেয় ভিক্টরের সাথেই তাদের মেয়ের বিয়ে দিব। কেন রে ভাই, আমাকে কি চোখে পড়ে না? আমার হোয়াটসঅ্যাপ নাম্বার সবাইকে কি দিতেই হবে? আমাকে বললে তো এত সুন্দরী মেয়েকে ফ্রিতেই বিয়ে করতাম। এদিকে ভিক্টর আর তার হবু স্ত্রীর কখনো একে অপরের সাথে দেখাই হয়নি, আর তার বাবা মা ভাবছিল এই বিয়ে হলে ভিক্টরের মাধ্যমে তাদের লোন পরিশোধ হবে। এদিকে মেয়েটা উদাস ছিল। যখন তার বাবা মা তার ঘরে আসে তখন সে উদাস মনে বলে, মা, যদি ভিক্টরকে আমার পছন্দ না হয় তাহলে আমি কি করব? আমি তো তাকে দেখিও নি কখনো। আর যদি সে আমাকে পছন্দ না করে? তার মা বলে, পছন্দ অপছন্দে কি আসে যায়? তোমার বাবাকেই দেখো, আমি কি তাকে পছন্দ করতাম? তবুও তো এই ছাগলকে আমি বিয়ে করেছি আমার বাবা মাকে খুশি করার জন্য। তাই তোমারও তোমার বাবা মাকে খুশি করা উচিত। কিন্তু আজকালকার মেয়েরা কেমন যেন, তোমরা তোমাদের বাবা মায়ের খুশি দেখেও খুশি হও না। মেয়েটা অনেক কষ্টে মনে বলে, ওইটাই তো করছি মা। মেয়েটা স্যাড হয়। মেনে নেওয়া ছাড়া আর যে কোনো উপায় নেই। এই শোনো, তুমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা নিয়ে যাও, বুঝলা? রাতে কল দিও। এমন সময় দেখা যায় ভিক্টর ও তার ফ্যামিলি গাড়ি করে তাদের বাড়ি যাচ্ছিল। তাদের সার্ভেন্ট এসে বলে যে ভিক্টররা এসে গেছে। তারা দ্রুত নিচে আসে এবং ভিক্টর ও তার প্যারেন্টসদেরকে স্বাগত জানায় এবং একটা রুমে নিয়ে যায়। কিন্তু ভিক্টর একটা পিয়ানো দেখে ওটার প্রতি অ্যাট্রাক্ট হয়ে যায়। সে ওখানে বসেই পিয়ানো বাজাতে শুরু করে দেয়। পিয়ানোর সুর শুনে মেয়েটা ওখানে আসে। ভিক্টরের নামের সাথে মেয়েটার নামের অনেক মিল ছিল। তার নাম ছিল ভিক্টোরিয়া। এখন থেকে আমরা তাকে ভিক্টোরিয়া নামেই চিনব। সে নিচে নেমে আসে আর ভিক্টর তাকে দেখে ভয় পেয়ে যায়। সে যে টেবিলে বসেছিল সেটাও পড়ে যায়। সে কোনো রকমে বলে, হ্যালো। ভিক্টোরিয়া বলে, তো আপনিই ভিক্টর? পিয়ানো আপনিই বাজাচ্ছিলেন? আমার মা আজ পর্যন্ত আমাকেও এই পিয়ানো ধরতে দেয়নি, আর আমি বাজাতেও পারিনি। তাই আমি আশ্চর্য হচ্ছিলাম যে আমাদের ঘরে এই পিয়ানো কে বাজাচ্ছে। ভিক্টর বলে, এই আর কি, একটু একটু পারি। ছেলেটা খুব লজ্জা পাচ্ছে এখানে। ভিক্টোরিয়া সেখানে পিয়ানোর পাশে বসে পড়ে এবং পরে থাকা একটি ফুল ভিক্টরকে দেয়। সম্ভবত ভিক্টরকে তার পছন্দ হয়েছে আর এখানে আমাকে ছেকা দিয়ে দিয়েছে। তখনই সেখানে ভিক্টোরিয়ার মা চলে আসে এবং ভিক্টর ও ভিক্টোরিয়াকে একসাথে দেখে সে বলে, তাড়াতাড়ি এখান থেকে চলো, বিয়ের অনুষ্ঠানের প্র্যাকটিস হচ্ছে। সেখানে ভিক্টর ও ভিক্টোরিয়াকে শেখানো হচ্ছিল যে বিয়েতে যে প্রমিসগুলো হবে সেটা কিভাবে বলতে হয়। কিন্তু 3 ঘন্টা চলে যায়, তবুও ভিক্টর সঠিকভাবে সেগুলো বলতে পারে না। ভিক্টোরিয়া সহ সকলেই এতে বিরক্ত হয়ে যায়। কি বলদের বলদ। ভিক্টরের ইজ্জত হয়ে গেল পামসার। তখন সেখানে একজন মিস্টেরিয়াস এবং আজীব মানুষ আসে এবং বলে, এখানে কি প্র্যাকটিস হচ্ছে? আমি তো ভাবছিলাম আজই বিয়ে হবে। তারপর সে সেখানে বসে পড়ে। তারপর ফাদার ভিক্টরকে বলে, তোমার রিং বের করো। ভিক্টর রিং বের করে, কিন্তু রিংটা পড়ে যায়। ভিক্টরের কোনো কাজই ঠিকমতো হচ্ছিল না। রিংটা ঘুরতে ঘুরতে গিয়ে পড়ে। রিংটা ধরতে গিয়ে ভিক্টরের সাথে ধাক্কা লেগে একটা মোম পড়ে যায়। সেই মোম থেকে ভিক্টোরিয়ার মায়ের পোশাকে আগুন ধরে যায়। ভিক্টর খুব ঘাবড়ে যায় এবং সেখান থেকে বেরিয়ে যায়। এই শালা বাইরে বেরিয়ে একটি জঙ্গলে চলে আসে এবং আপন মনে বলতে থাকে, আরে ভিক্টর, আজ তোমার কি হয়েছে? আচ্ছা, তাহলে আমি কি এখানে প্র্যাকটিস করব? এখানে কেউ আমাকে দেখছে না আর আমি ঠিকভাবে বলতে পারবো। এখানে সে প্রমিসগুলো রিপিট করছিল। সেখানে একটা গাছ পড়েছিল। সে প্র্যাকটিস করতে করতে সেই গাছের একটি ঢালে রিংটি পরিয়ে দেয়। সাথে সাথে সেটি নড়তে শুরু করে এবং ভিক্টরের হাতটিকে ধরে ফেলে। তারপর ঢালটি ভিক্টরকে ভিতরের দিকে টানতে শুরু করে। তারপর আমরা দেখতে পারি ওইটা কোনো ঢাল নয়, সেটা ছিল মূলত একটা কঙ্কাল। কঙ্কালটি একটি বউয়ের সাজে মাটি থেকে বেরিয়ে আসে। এটি ছিল একটি কর্পস ব্রাইড। সে বাইরে বেরিয়ে বলে, আমি তোমাকে গ্রহণ করেছি। সেভাবে ভিক্টর তাকে বিয়ে করতে সেখানে এসেছে। ভিক্টর সেখান থেকে দৌড় দেয়। দৌড়াতে দৌড়াতে সে একটি ব্রিজে চলে আসে এবং
এবং বলে থ্যাংক গড ও চলে গেছে। কিন্তু যখন সে পিছনের দিকে তাকায় তখন সে দেখতে পায় সে তার সামনেই দাঁড়িয়ে আছে। ভিক্টর এই দেখে বেহুশ হয়ে যায়। যখন সে চোখ খুলে সে দেখে আশেপাশে আজিব আজিব কঙ্কাল, এর মানে তার রাম নাম সত্য হয়ে গেছে। ভিক্টর চোখ খুলতেই বলে আমি কোথায়, আমাকে কোথায় নিয়ে এসেছো বলে দাও, না হলে গান মেরে দেবো। সবাই বলে তুমি মৃতদেহর দুনিয়া আছো। ভিক্টর খুব ভয় পেয়ে যায় এবং সে একটি কঙ্কাল থেকে তার তলোয়ার নিয়ে তাদের সাথে ফাইট করতে শুরু করে। কিন্তু তারা সবাই রিল্যাক্স ছিল এবং বলল এটা ফেলে দাও, চলো একটা গান গাই। এই গানে তারা কর্পস ব্রাইডের পাস্ট স্টোরি ক্লিয়ার করে। কর্পস ব্রাইড একটা ছেলেকে পছন্দ করত, কিন্তু তার বাবা মা ছেলেটাকে পছন্দ করত না। সে ভাবলো তারা গোপনে গিয়ে বিয়ে করবে। সে তার মায়ের ব্রাইডাল শাড়ি পরে আর তার কাছে থাকা কিছু টাকা ছিল সেগুলো নিয়ে সে রাত 3টার সময় সেই জঙ্গলে সেই গাছের নিচে সেই ছেলেটির সঙ্গে দেখা করার জন্য ওয়েট করছিল, যেখানে ভিক্টরের সাথে তার দেখা হয়েছিল। সেখানে সে ছেলেটির জন্য অপেক্ষা করতে করতে অনেক সময় হয়ে যায়, কিন্তু ছেলেটা আর আসে না। তারপর থেকে তার কিছুই মনে নেই। তারপর যখন তার চোখ খুললো ততক্ষণে সে মারা গিয়েছে। তখন থেকেই সে আমাদের দুনিয়ায়। সে ছেলের সাথে তার বিয়ে হওয়ার কথা ছিল। সে ছিল খুবই খারাপ একটা ছেলে। সে সেখানে এসেছিল এবং তাকে মেরে সব টাকা নিয়ে যায়। তারপর সে সেখানেই পড়েছিল এবং একমাত্র সত্যিকারের ভালোবাসাই তাকে সেখান থেকে মুক্ত করতে পারত। তারপর বলে ভিক্টর তুমি তাকে মুক্ত করেছো। তারপর কর্পস ব্রাইড ভিক্টরকে নিয়ে নাচতে শুরু করে। ভিক্টর বলে আমাকে ছেড়ে দাও আমার জান, আমি এটা ইচ্ছা করে করিনি, এটা একটা মিস্টেক ছিল। কোনো মতে সে প্রাণ নিয়ে সেখান থেকে ভেগে যায়। কর্পস ব্রাইড তার পিছু পিছু যায়। তখন তার চোখ থেকে একটা ইনসেক্ট বেরিয়ে আসে আর বলে আমি ভিক্টরকে একদমই পছন্দ করি না, জানি না তুমি কেন তার পিছু পিছু যাচ্ছ। কিন্তু ব্রাইড তার পিছু পিছু যেতে থাকে আর একটা জায়গায় গিয়ে পৌঁছায়। সেখানে ভিক্টর তার প্রাণ বাঁচাতে এসেছিল, কিন্তু ব্রাইড তার সামনে এসে দাঁড়ায়। ব্রাইড তাকে একটা বক্স দেয় যেখানে কিছু হাড় ছিল। হাড়গুলো বেরিয়ে একটি কুকুরের কঙ্কালে পরিণত হয়। কুকুরটা কিন্তু একদমই সেই কুকুরের মতো যেটা আগের মুভির ভিক্টরের কাছে ছিল। শরীরের গঠনটা দেখলে বোঝা যায় এটা ভিক্টরের ওয়েডিং গিফট ছিল। ভিক্টর এটা দেখে খুব পছন্দ করে, কিন্তু কুকুরটি তো মারা গেছে। হঠাৎ ভিক্টরের মাথায় একটা বুদ্ধি আসে। ভিক্টর ভাবে সে ব্রাইডকে বিয়ে করতে রাজি হওয়ার ভান করবে এবং তাকে বলবে দুনিয়াতে যাওয়ার জন্য, যাতে সে তার বাবা মার থেকে পারমিশন নিতে পারে। তারপর নিজেদের লুকের সাহায্যে ব্রাইডকে সেখান থেকে ভাগিয়ে দিবে। এই ব্যাপারে সে কর্পস ব্রাইডের সাথে কথা বললে কর্পস ব্রাইড কিছু চিন্তা না করেই রাজি হয়ে যায়। তারপর ব্রাইড একটা ওল্ড কঙ্কালের কাছে কথা বলার জন্য যায় এবং সে বলে আচ্ছা আমি তোমাদেরকে ওই দুনিয়ায় পাঠাবো, কিন্তু তোমরা যখন আবার এই দুনিয়ায় ফিরে আসতে চাইবে তখন তোমাদেরকে একটা সিক্রেট ওয়ার্ড বলতে হবে। তারপর তারা ভিক্টরের দুনিয়ায় চলে আসে। তারপর ভিক্টর ব্রাইডকে বলে তুমি এখানে একটু অপেক্ষা করো, আমি আমার বাবা মাকে বলে আসছি, যদি আমরা একসাথে যাই তাহলে তারা রাগ করবে, কারণ আমি তাদের না জানিয়েই বিয়ে করে ফেলেছি। কর্পস ব্রাইড সবকিছু বুঝে, কিন্তু আসলে ভিক্টর তার থেকে মুক্তি পেতে চাইছিল। তারপর ভিক্টর ভিক্টোরিয়ার কাছে যায় আর বলে একটা সমস্যা হয়ে গেছে, তোমাকে আমার পছন্দ হয়েছে আর তোমার সাথেই আমার বিয়ে হবে এটা ভেবেই আমার ভালো লাগছিল, কিন্তু একটা ভূত আমার পেছনে লেগেছে, সে আমাকে ছাড়ছেই না। অন্যদিকে কর্পস ব্রাইড একা একা জঙ্গলে অপেক্ষা করছিল। তখন তার মাথার ভেতর থেকে ইনসেক্টটা বের করে ফেলে। ইনসেক্টটা বলে তুমি এখানে কি করছো, ভিক্টরের পিছন পিছনে যাও, না হলে সে তোমাকে ধোঁকা দিবে। তারপর সে ভিক্টরের কাছে যায় আর দেখে ভিক্টর আর ভিক্টোরিয়া বসে আছে, কিন্তু ভিক্টর ভিক্টোরিয়াকে তখনও বলেনি যে তাদের বিয়ে হয়ে গিয়েছে। ভিক্টোরিয়া বলে এটাকে? কর্পস বলে আমি মিসেস ভিক্টর, ভিক্টরের স্ত্রী। এটা শুনে ভিক্টোরিয়া শকড হয়ে যায়। ভিক্টর বলে না, আমি তাকে জেনে বুঝে বিয়ে করিনি। কর্পস ব্রাইড এতে রেগে যায় এবং সিক্রেট ওয়ার্ডটা বলে যে বাম বলা উইরা যা। এরপরে তারা মৃত্যুর দুনিয়ায় চলে যায়। এদিকে ভিক্টোরিয়া সবাইকে বলে যে ভিক্টর একটা মৃত মেয়েকে বিয়ে করেছে, কিন্তু কেউ তার কথায় বিশ্বাস করে না। তারপর ভিক্টোরিয়া এক বৃদ্ধ পুরোহিতের কাছে যায় এবং সব বলে। পুরোহিত বলে আরে মা তোরা দিনে কয় বেলা গাঁজা খাস, একটা জেতা মানুষ কি একটা মরা মাইয়ারে বিয়ে করতে পারে নাকি? যত সব গাঁজা খুঁড়িয়ে আলাপ, কম দামে গাঁজা ফেলে আমারও দিস। সে তাকে তার বাবা মায়ের কাছে পাঠিয়ে দেয়। তারপরে আগমন ঘটে সেই লোকটার যে বলেছিল এখানে কি প্র্যাকটিস হচ্ছে, আমি তো ভেবেছিলাম আজই ওয়েডিং। সে এসে ভিক্টোরিয়ার বাবা মাকে বলে আমি একজন ধনী মানুষ, আমার কোনো কিছুর কমতি নেই, আপনার মেয়েকে আমি বিয়ে করতে চাই। ভিক্টোরিয়ার বাবার মতো লোভী মানুষের কাছে এর থেকে সুন্দর প্রস্তাব আর হতে পারে না। সে বলে দেয় হ্যাঁ তোমার কাছে দেব। এদিকে মৃতদের দুনিয়ায় দেখা যায় কর্পস ব্রাইড ভিক্টরের উপর রেগে আগুন। সে বলে আপনি কেন ভিক্টোরিয়ার সাথে দেখা করতে গেলেন, আপনার কি একটাই হয় না, আমি তো আপনার ওয়াইফ। তো ভিক্টর বলে দেখো আমাদের বিয়ে ইচ্ছাকৃতভাবে হয়নি, আমি জীবিত মানুষ আর তুমি মৃত, আমি তোমার সাথে কিভাবে থাকবো? আমি যদি জানতাম এমন হবে তাহলে আমি কখনোই রিং পরাতাম না।
এটা শুনে কর্পস অনেক বেশি কষ্ট পায় আর বসে যায়, যেখানে কর্পস পিয়ানো বাজাতে শুরু করে। তারপর সেখানে একটা আওয়াজ আসে যেন আরেকজন এসেছে সেখানে। তিনি আর কেউ নন, ভিক্টরের সার্ভেন্ট। সে বলে ভিক্টোরিয়া অন্য কাউকে বিয়ে করছে। এটা শুনে ভিক্টর ভেঙে পড়ে, তার হাতে থাকা ফুলটি ফেলে দেয়। তারপর ভিক্টর যখন রুমে আসে তখন সে দেখে কর্পস সেই বৃদ্ধ কঙ্কালের সাথে কথা বলছে। সে কর্পসকে বলছে, আমি জানি তুমি ভিক্টরকে কতটা ভালোবাসো, কিন্তু সে জীবিত, তাই তোমাকে ভিক্টরকে বলতে হবে সে যেন দুনিয়াতে গিয়ে বিষ খেয়ে মারা যায় এবং মৃতদের দুনিয়াতে চলে আসে। তারপর আবার আমরা তোমার বিয়ে দেব, যাতে তোমরা একসাথে থাকতে পারবে। এটা শুনে কর্পস ব্রাইট কষ্ট পায়। ভিক্টর এটা শুনে ফেলে এবং বলে, আমি জানি তুমি এটা চাও না, কিন্তু আমি এটাতে রাজি, কারণ এই শালার আর কেউ নাই। আমি আমার দুনিয়ায় গিয়ে বিষ খাবো আর এই দুনিয়ায় ফিরে আসবো। কর্পস ব্রাইট এটা জেনে খুশি হয় আর আশেপাশে বাকি মৃতরাও খুশি হয়। তারপর তাদের বিয়ের আয়োজন করা হয়। অন্যদিকে ভিক্টোরিয়ার সাথে সেই ধনী লোকটার বিয়েরও আয়োজন চলতে থাকে। তারপর সেখানে যখন তারা ডিনার করছিল হঠাৎই সেখানে মৃত লোকেরা চলে আসে। প্রথমে তারা সবাই ভয় পেয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পরে তারা দেখে এরা সবাই তাদেরই আপনজন যারা মারা গিয়েছিল। তারা একে অপরকে জড়িয়ে ধরে আর সবাই খুশি হতে থাকে। তারপর ভিক্টর আর কর্পস ব্রাইডের বিয়ে শুরু হয়। সবাই চার্চে যায়, ভিক্টোরিয়াও সেখানে এসে লুকিয়ে দেখতে থাকে। কর্পস ব্রাইড ভিক্টোরিয়াকে দেখে ফেলে এবং ভিক্টর বলে, থামো, আমাদের এই বিয়ে হবে না। আসলে কর্পস ব্রাইড এটা ভিক্টর আর ভিক্টোরিয়ার খুশির জন্য করে, যাতে তারা একে অপরকে বিয়ে করতে পারে। কিন্তু তখনই সেখানে সেই ধনী লোকটি আসে। তাকে দেখে কর্পস ব্রাইট হকচকিয়ে যায়, কারণ এটাই সেই লোক যে কর্পসকে মেরেছিল। সে ভিক্টরকে বলে, ওকে ছেড়ে দাও, ওকে ছেড়ে দাও, কারণ ও এখন আমার ওয়াইফ। ভিক্টর বলে, এটা কখনোই হতে পারে না। লোকটি একটি তলোয়ার বের করে। এটা দেখে কর্পসও একটি তলোয়ার বের করে এবং তাকে মারতে এগিয়ে যায়, কিন্তু সে হেসে দেয় আর বলে, একজন মৃত মানুষ কিভাবে জীবিত মানুষকে মারবে। এটা বলে সে ড্রিঙ্কস হাতে নেয় এবং খেয়ে ফেলে। এই ড্রিঙ্কসটা বানানো হয়েছিল ভিক্টরের জন্য। এটাতে বিষ দেওয়া ছিল যাতে এটা খেয়ে ভিক্টর মারা যেতে পারে। শালা কুত্তার মত। লোকটি তখনই মারা যায় আর ভিক্টর ও ভিক্টোরিয়ার বিয়ে হয়ে যায়। তারপর ভিক্টর কর্পস ব্রাইডের কাছে ক্ষমা চায়, কিন্তু কর্পস বলে, না, আমার জন্য এটাই যথেষ্ট যে তুমি আমার খুনিকে মেরে ফেলেছো। কইতে মারলো, এটা তো ফ্রিতে হয়ে গেল। এই বলে সে বাটারফ্লাই হয়ে সেখান থেকে চলে যায়। এভাবেই মুভির হ্যাপি এন্ডিং হয়। এটা কি হ্যাপি এন্ডিং? কর্পস ব্রাইড, তুমি তো এখনো সিঙ্গেল। আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা তোমার কাছে রেখে দিও কিন্তু।